कैसे हो मेरे प्यारे लोग। आज हम एक रिएक्शन वीडियो करेंगे। হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন মেসির বাড়ির উপর দিয়ে কোনো প্লেন উড়তে পারে না? কিন্তু কেন? আপনি যদি ম্যাথমেটিশিয়ান হতে চান তাহলে আপনাকে অবশ্যই গণধোলাই খেতে হবে। কিন্তু কেন? অথবা আপনি কি এটা জানেন একজন বাবা কিভাবে তার ছোট্ট একটি বাচ্চার আশা পূরণের জন্য পুরো একটি দেশই কিনে নিতে পারে? এসব কিছুর উত্তর পেতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি আপনার না জানা এমন কিছু অবিশ্বাস্য ফ্যাক্ট যা দেখলে আপনি চিন্তা করতে পারেন যে আমি এতদিন কোথায় ছিলাম। সেই সাথে বুঝতে পারবেন যে এটা না দেখলে হয়তোবা আপনার জীবনের অনেকটাই বৃথা থেকে যেত। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরো একটি নতুন এপিসোডে। বলতে গেলে মেয়ের আশা পূরণ করার জন্য বাবা পুরো একটি দেশই কিনে ফেলেছে। জেরেমি হিটেনকে তার মেয়ে এমিলি বলেছিল, বাবা আমি কি কোনোভাবে প্রিন্সেস হতে পারি? বাবা তার মেয়ের কথা খুবই সিরিয়াস ভাবে নিয়েছিল, তাই সে পুরো পৃথিবী তন্ন তন্ন করে খুঁজতে থাকে কোথায় একটি দেশ স্থাপন করা যায়। সে দীর্ঘদিন ধরে রিসার্চ করে বীর তাওয়েল নামক একটি জায়গা খুঁজে পায়, যেটা কোনো দেশের অন্তর্ভুক্ত ছিল না, আবার মালিকানাধীনও ছিল না। সে তার বাচ্চার জন্মদিন 16 জুলাইতে সেখানে গিয়ে একটি বাড়ি নির্মাণ করে আর তার মেয়েকে বানিয়ে ফেলে স্বঘোষিত প্রিন্সেস। জানা যায় সে বর্তমানে আশেপাশের গভর্নমেন্ট এবং ইউনাইটেড নেশনের সাথে কথা বলছে কিংডম অফ নর্দার্ন সুদান নামক একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠার জন্য। আপনি কি ম্যাথমেটিক্সের কিছুই বুঝেন না? তাহলে একটি উপায় আছে, আপনাকে গণধোলাই খেতে হবে। হ্যাঁ, ঠিকই শুনছেন। জেসন প্যাডজেট নামক এই ম্যাথমেটিশিয়ান স্কুল লাইফে ম্যাথমেটিক্সের কিছুই বুঝতো না, কিন্তু সে একদিন গভীর রাত করে বাড়ি আসার কারণে বেশ কয়েকজন বখাটের হাতে গণধোলাই খায়, আর সুস্থ হওয়ার পরে সে আবিষ্কার করে যে সকল ম্যাথমেটিক্স সে নিমিষেই সম্পন্ন করতে পারছে। সেই সাথে জেসন যেদিকেই তাকায়, অর্থাৎ তার সামনের যে কোনো স্ট্রাকচারের দিকে তাকালেই সে তার অ্যাঙ্গেল, ডিস্টেন্স এবং ওজনও বুঝতে পারে। এমনকি তার কোনো রকম ক্যালকুলেশনও করা লাগে না। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে তার সাথে এমনটাই ঘটেছে। জার্মানিতে যুদ্ধক্ষেত্র থেকে স্ত্রীরা তাদের স্বামীদেরকে বাঁচিয়ে নিয়ে পালিয়ে গিয়েছিল। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঠিক এমনটাই হয়েছিল। যখন কিং কনরাড 1140 সালে ডিউক হেলসকে হারিয়ে একটি দুর্গ দখল করে নেয়, তখন তার দুর্গে থাকা সমস্ত মহিলা রাজার কাছে গিয়ে স্যারেন্ডার করে। রাজা খুশি হয়ে সেই সকল মহিলাদেরকে বলে দেয়, তোমরা এখান থেকে পালিয়ে যাওয়ার সময় তোমাদের কাঁধে করে যা ইচ্ছা তাই নিয়ে যেতে পারবে। আর এগুলো শুনে সেই সকল মহিলারা আর দেরি না করে স্বামীদেরকে কাঁধে করে নিয়ে চলে যায়। রাজা এই সবকিছু দেখে বাধা দেয়ার ইচ্ছা পোষণ করলেও সে যে একবার কথা দিয়ে ফেলেছে, তাই সে তার কথা রাখার জন্য সবাইকে ছেড়ে দিয়েছিল। আর এভাবেই মেয়েরা শহরের সমস্ত পুরুষদের জীবন বাঁচিয়েছিল। আপনি কি কখনো শুনেছেন যে একটি দ্বীপ মানুষের ঝগড়া বিবাদ নিষ্পত্তি করে দিতে পারে? এটা শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমন দ্বীপ আছে, যে দ্বীপের নাম আইল্যান্ড অফ দ্য ডিসকাশন। দ্বীপটির আশেপাশের মানুষেরা যখন দলগতভাবে কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হয়, তখন স্থানীয় গভর্নমেন্ট উভয় পক্ষকেই এই দ্বীপে এনে রেখে দেয়। সেই সঙ্গে কিছু চিজ, বিস্কুট এবং হুইস্কি সরবরাহ করে। উভয় পক্ষকে ততদিন পর্যন্ত এই আইল্যান্ডে থাকতে হয় যতদিন না তারা ঝগড়া বিবাদ ভুলে এক না হতে পারে। এই আইল্যান্ডের অবস্থান স্কটল্যান্ডে। আর এমন উদ্ভট কাণ্ড শুধুমাত্র বর্তমানে নয়, এটা চলে আসছে গত কয়েকশো বছর ধরে। এভাবে সেখানকার স্থানীয় মানুষদের ঝগড়া বিবাদ নিষ্পত্তি করা হয়। আর ফলাফল, পিছনের 1500 বছর ধরে এখানে মাত্র একটি মার্ডার কেস হয়েছে। আপনাকে কি কেউ কোনো কাজের জন্য আদেশ করে না? অথবা আপনি কি মুক্ত এবং স্বাধীন? আপনার জীবনে কোনো রকম জ্বালা যন্ত্রণা নেই? তাহলে আর দেরি না করে লিথুনিয়ার এই থিম পার্কে একটি টিকিট বুক করুন। হ্যাঁ, এতে আপনার যথেষ্ট ব্যয় হবে। এই জায়গা আপনাকে নিজের পকেটের টাকা খরচ করে অন্যের অধীনে চলা শেখাবে। হ্যাঁ, আপনার জীবনকে নরক বানিয়ে ছাড়বে। তারা উঠতে বললে উঠতে হবে এবং বসতে বললে আপনাকে বসতে হবে। হ্যাঁ, মোটা অঙ্কের টাকা পে করেই আপনি এই সুযোগ পাবেন। আর আপনি যদি সবকিছু খুব ভালোভাবে সহ্য করতে পারেন, তাহলে রাশিয়া ভ্রমণের জন্য 2 ঘন্টার জন্য একটি টিকিট পাবেন। লিথুনিয়ার স্থানীয় বাসিন্দারা নিজেরাই এই অর্থ ব্যয় করে এই অসুবিধায় ভুগে থাকে। স্থানীয়রা এটা করে যাতে তারা উপলব্ধি করতে পারে যে তাদের পূর্বপুরুষরা কত অত্যাচার সহ্য করে তাদের আজ এই সুখী জীবন উপহার দিয়েছে। গানের আসরে অভিনয় করা থেকে মুক্তি পাওয়ার জন্য অভিনেতারা মৃত্যুর অভিনয় করেছিল। হ্যাঁ, ঠিকই শুনছেন। এম্পিয়ার নিরোর প্রজাদের সাথে এমনটাই হয়েছিল। এম্পিয়ার নিরো তার মনোরঞ্জনের জন্য একটি গানের আসরের আয়োজন করত। সেখানে লম্বা সময় ধরে অভিনয় চালিয়ে যেতে হতো। জানলে অবাক হবেন যে গানের আসর চলাকালীন কোনো অভিনেতা বাথরুমেও যেতে পারত না। এমনকি এমন অনেক ঘটনা ঘটেছে যে অনেক গর্ভবতী মহিলারও ডেলিভারি হয়েছে সেই নাট্যমঞ্চে। এভাবে দীর্ঘদিন পর্যন্ত সেই পাগল রাজার অত্যাচার সহ্য করতে না পেরে পুরো প্রজারা একটি উপায় বের করে, আর তা হলো নাট্যমঞ্চে অভিনয় করার সময় তারা সবাই মারা যাওয়ার অভিনয় করবে। আর একে একে তারা সবাই মারা যাওয়ার অভিনয় করেছিল এবং এখন পর্যন্ত এতটুকুই জানা গিয়েছে।
6 সদস্যের এমন একটি পরিবার আছে যারা আজ পর্যন্ত জানে না দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি, আর তা কবে শুরু হয়েছিল, আর তা কবে শেষ হয়েছে, যদিও তারা যুদ্ধবিধ্বস্ত দেশেই ছিল। আপনারা হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব। কিছু কমিউনিস্ট গার্ডের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কার্পলিকভ তার ওয়াইফ এবং 2 বাচ্চাকে নিয়ে সাইবেরিয়ার একটি জঙ্গলে গিয়ে আত্মগোপন করে এবং সেখানেই থেকে যায় টানা 40 বছর। আর এর মধ্যেই তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে স্নায়ুযুদ্ধ সম্পর্কেও তারা কিছুই জানে না। 1978 সালে রাশিয়ান এক জিওলজিস্ট সাইবেরিয়ার এই জঙ্গলে সেই পরিবারকে খুঁজে পায়। ইতিমধ্যে তাদের 2টি বাচ্চা থেকে 4টা বাচ্চা হয়ে গেছে। তবে এদিক দিয়ে তারা অবশ্যই ভাগ্যবান, বিশ্বযুদ্ধের বিভীষিকা তাদেরকে ভোগ করতে হয়নি। পৃথিবীর সবথেকে দুরন্ত এই মানব বেশ কিছু বছর আগে বেশ বড় একটি ভুল করেছিল, কিন্তু তার ভাগ্য তার সহায় ছিল, তাই সে তারপরেও চ্যাম্পিয়ন হয়েছিল। 2002 সালে ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপের দৌড় প্রতিযোগিতা শুরু করার আগে সে বেশ চিন্তিত ছিল। অত্যাধিক চিন্তা করার ফলে সে উল্টাপাল্টা জুতো পরেছিল, ডান পায়ের জুতা বাম পায়ে আর বাম পায়ের জুতা ডান পায়ে। এটা সে তখন বুঝতে পেরেছিল যখন সে দৌড়ানো শুরু করেছে, কিন্তু তারপরেও এই গতিমানব সবার আগেই ফিনিশিং লাইন ক্রস করে গোল্ড মেডেল জিতে নিয়েছিল। হ্যাঁ, এমনটাই হয়েছিল উসাইন বোল্টের সাথে। রাজা মহারাজা বা কোনো দেশের গভর্নমেন্টের বাড়ির উপর দিয়ে বিমান ওড়ার নিষেধাজ্ঞা মেনে নেওয়া যায়, কিন্তু একজন ফুটবলারের কি এমন পাওয়ার আছে যে তার বাড়ির উপর দিয়ে কোনো বিমান ওড়ার কথা কল্পনাও করা যায় না? আসলে এখানে মেসির পাওয়ারের কোনো প্রয়োজন নেই। সৌভাগ্যবশত তার $7 মিলিয়ন মূল্যের গাভার বাড়িটি বার্সেলোনার এয়ারপোর্টের কাছাকাছি অবস্থানে, কিন্তু এয়ারপোর্টের কোনো প্লেন মেসির বাড়ির উপর দিয়ে উঠতে পারে না। এখানে মেসির কোনো হাত নেই। আসলে এটা কন্ট্রোল করে স্পেনের এনভায়রনমেন্টাল ল। মেসির বাড়িটি পার্ক ন্যাচারাল ডেল গ্যারাভাতে অবস্থিত, আর এটি একটি সংরক্ষিত এলাকা। আর এই সংরক্ষিত এলাকাতে রয়েছে বিভিন্ন রকম প্রাণীর বসবাস এবং সেই সাথে রয়েছে বিভিন্ন ধরনের উদ্ভিদ। আর স্প্যানিশ গভর্নমেন্ট এই সংরক্ষিত এলাকাতে নয়েজ পলিউশন রক্ষার্থে সংরক্ষিত এলাকাটির উপর দিয়ে বিমান উড়ে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে। আর এজন্যই মেসির বাড়ির উপর দিয়ে কোনো বিমান উঠতে পারে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।